আপনার মালিক কে? তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে, কেউ ঠেকাইতে পারবে? তো মনে রাখবেন, তিনি মিথ্যা কথা বলে না। তিনি বলে দিয়েছে তিনি কাদেরকে জান্নাত দেবে। মক্কার ইমাম যদি বিয়ে পড়া স্যার আমি না রাজি না থাকি, তোর বিয়ে হারাম। যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা, সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরও বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। মুসনাদে আহমদ ও আবু দাউদ এসেছে। এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান, বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে। এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান, বাদ্যকে হালাল করবে। আপনি 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 খেয়াল করে দেখেন, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে, 60 বছর বয়স হবে, মসজিদের সভাপতি হবে, স্কুলের সভাপতি হবে, অথবা কোনো পতি হইল না, কারো পতি হইল না, এমনি মানুষ ভিক্ষা করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে। ভিক্ষা করে হলো গান বাজার কি করবে? ব্যবস্থা করবে। নাহলে তাকে বিয়ে হচ্ছে না। নাহলে কি হচ্ছে না? বিয়ে হচ্ছে না। ওয়াল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা, বাবা জীবিত, এই বাবা দায়ী। যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে, বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে, শোনো, তোমার যৌবন আছে, তোমার ইনকাম আছে, তোমার ক্ষমতা, তুমি গান বাজনা বাজাবা। আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহকে আমি রাজি থাকবো না, তোমার বিয়ে হবে না। মেয়েকে বলবেন, তোর বিয়ে হবে না, তুই গায়ে হলুদে যাবি। মানে আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না, এই বিয়ে হারাম, গান বাজনা বাজতেছে, গায়ে হলুদ হচ্ছে, আমি বিয়েতে থাকবো না। এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে। তুই মক্কার ইমাম যদি বিয়ে পড়া স্যার আমি না রাজি না থাকি, তোর বিয়ে হারাম। বুঝাচ্ছে না? আসে নাই? পোলাই যদি, মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে, আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন। বলেন যে কি পাওয়ার দেখাস রে আমার সাথে, আমি তোর বাপ, কি পাওয়ার দেখাস তুই? তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি? নো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি। তুই আমার জন্মের ছেলে, তুই এমন কাজ করবি আমাকে জাহান্নামে নিয়ে যাবি? না, আমি তোর সাথে একমত না, এই কাজে আমি নাই। এই কাজে আমি বলতে পারবেন? বলতে পারবেন? দেখুন, বলতে পারেন আর না পারেন, এখানে স্বীকৃতি দেন আর না দেন, বলা উচিত। যাই হোক, দেখুন দিনী ভাইয়েরা, জেনা ব্যভিচার এত পরিমাণ বেড়েছে। হে মুসলমান, হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরামো, অশ্লীল চরিত্রকে আপন করে নাও, যা তোমাদের দুনিয়া ও আখিরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে, যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখিরাত অন্ধকার করে দেবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জানার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জানা ব্যভিচার, নিশ্চয়ই এই জানা ব্যভিচার, নিশ্চয়ই এই জানা ব্যভিচার অশ্লীল, 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 নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ঈমান থাকে না। চোর যখন চুরি করে ওই সময় সে মুমিন থাকে না। মদখোর, নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ঈমান থাকে না। চিন্তা করে দেখেন তো, মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে মরলেন বলেন তো? যতই হজ করেন, কি হয়ে মরলেন? হজ করতে কে বলছে? আল্লাহ। হজ করতে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়তে কে বলছে? আল্লাহ। নামাজ পড়তে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই একই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চোর চুরি করার সময়, মদখোর মদ খাওয়ার সময়, জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ঈমান কি? বলেন, কতদিন বাঁচবেন? কে আছেন বলতে পারেন? আবারও পাইলাম না। আমি ভাবছি এতক্ষণ ওয়াজ শোনার পর একটু সাহস হবে, বলবো যে আমি এতদিন বাঁচবো। তো যে জানা করতে গেলেন, তার মানে গ্যারান্টি আছে যে যা জানাটা না করে চলে আসবো, তারপরে মরবো তওবা করে? না, এরকমই তো কিছু নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।